আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে এই যে বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টির কারণে অনেক জায়গায় প্রায় তলিয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। দেখেন, আসলে চট্টগ্রামের মানুষের কাছে আমি ফোন দিয়ে দেখেছি, বলছে হ্যাঁ অনেক প্রায় হাট কোমর পর্যন্ত পানি দিয়ে তারা মানে যাতায়াত করে। এই কথা বিশ্বাস করতে নারাজ আপনার চট্টগ্রামের একজন এমপি। দেখেন সংসদে তিনি কি বলেন, তারপর আমি আপনাদের সাথে পরে কথা বলবো, আগে তার কথাগুলো শুনি। চট্টগ্রাম পানির উপর ভাসছে, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। 24 সালে ছবি প্রচার করে একটি অপপ্রচার চালানো হয়েছিল। চট্টগ্রাম মহানগরীতে জলবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মাননীয় স্পিকার, চট্টগ্রাম মানুষের পাশে যে দেখো কারায় আজ আগে ছুটে আসে, নিপীড়িত অসহায় গরিবের কাছে। যে দেখো কারায় আজ আগে ছুটে আসে, জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে। দেখছেন, এরপরও সে বিশ্বাস করতে চায় না যে চট্টগ্রাম তলিয়ে গেছে। তাহলে আপনাদের কিছু আর পিকচার আপনাদের দেখাই। দেখেন ছবিগুলো, দেখেন একজন গর্ভধারিণী মা বা বোন যাই বলেন, সে তার মানে পেটের বাচ্চাকে বাঁচানোর জন্য একটা গাছে তিনি আশ্রয় নিয়েছে। দেখেন ভিডিওটা দেখতে থাকুন। এরপরও তারা বিশ্বাস করতে চায় না যে চট্টগ্রাম তলিয়ে গেছে বা চট্টগ্রাম পানি উঠছে, বন্যা হয়েছে, তারপরও অস্বীকার করে। এবং আপনারা জানেন যে জামাতের আমির সে বন্যার দ্বিতীয় দিনে গিয়ে বন্যার্থ মানুষকে যারা তলিয়ে গেছে, তাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তলিয়ে গেছে পানির নিচে, তাদেরকে কিছু খাদ্য এবং কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে এবং বলছেন যাদের ক্ষতি হয়েছে, বিশাল ক্ষতি হয়েছে, তাদেরকে প্রত্যেকটা পরিবারকে 50,000 করে টাকা দেওয়া হবে। এটা সরকারি পক্ষ থেকে না, জামাতের পক্ষ থেকে। আসলে সে দেখ আর না তো, এই যে মানুষের এত বৃদ্ধ হওয়া সত্ত্বেও এই যে সে যে মানুষের কাছে কাছে গেছে, এটাই তো বিশাল কথা। তারপরেও তারা অবিশ্বাস করে এটি নাকি জামাতের আমির নাটক করে। দেখেন ভাই, এটি কি নাটক? এটি কি 24 সালের ছবি? দেখুন তো ভিডিওটি। ইবারার এমপি জহিরুল ইসলাম বলে ইসা গুজরুল ফুয়া বাবারে তো লাইট ডাহা চিল্লে চিল্লে রে আগের মতো পান খাইতে পারে ভাই করো না হদ আগত আগত মান হাইতে সামনে দিয়া জমিলা ভাই মাঝে আছে চিন্তা করে আছে পাশে আমাকে অবশ্য লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, বলে আমিও তাই। ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, যার যেখানে প্রয়োজন ট্রাক সেখানে চলে যায়। আমারও অবস্থা তেমন, যেখানেই জনগণের দুর্দশা দুর্গতি আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি ওখানে চলে যাব ইনশাআল্লাহ। আমি এখানে কেন এসেছি সবার আগে, কারণ আমি খোঁজ নিয়ে বুঝতে পেরেছি এই জায়গাটা বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং এখানেই আমাকে আগে আসতে হবে। আমরা কি করতে পারি? আমরা একটা সংগঠন
এরপরেও বিএনপির নেতারা অস্বীকার করে যে চট্টগ্রাম পানি আসেনি। যাই হোক, আসলে দেখেন, একটা কথা হলো যে বিএনপি ক্ষমতায় আসছেই কিন্তু মিথ্যে কথা বলে। আপনারা তা সংসদে শুনেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা। তিনি বলছেন, যদি আমরা নির্বাচনে মানে এডি স্বীকার না করতাম, স্বাক্ষর না করতাম জুলাই সনদে, তাহলে নির্বাচন হতো না, নির্বাচন পিছিয়ে যাবে। এই জন্য তাদের সমস্ত জনগণকে ফাঁকি দিয়ে নাকি বা গর্দভ বানিয়ে, গাধা বানিয়ে তারা এখন নির্বাচনে আসছে। দেখেন, এত বড় প্রতারণা করা যারা নির্বাচনে আসে বা এই ক্ষমতায় আসে, তাদের আসলে এর চেয়ে আর কথাবার্তা কেমন হতে পারে? তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? দেখেন, দুইজন শিশু সহ একজন বাবা বাঁচানোর জন্য দেখেন কতটা আপ্রাণ চেষ্টা করে, এরপরও হয় চট্টগ্রামে পানি হয় আসেনি। দেখেন তো ছবিটা, কি পরিস্থিতি। যাই হোক, আসলে কথা আছে, যেমন কর্ম তার মন ফল। অর্থাৎ এমন এক সময় আসবে, যারা ভালো কাজ করবে অবশ্যই জনগণ তাদেরকে ভালোবাসবে, এবং ওই যে যেই কাজটা সঠিক কাজটা অবশ্যই তাদের জন্য ভালো একটা সুফল বয়ে আনবে। অর্থাৎ এখন বর্তমানে এই যে যারাই এই যে বন্যাস্ত মানুষের সহযোগিতার পাশে দাঁড়ায় এবং বিপদে আপদে পাশে দাঁড়ায়, তারা অবশ্যই ভালো ভালো একটা ফল পাবে, হয়তো বা ভবিষ্যতে পাবে, হয়তো বা দুনিয়াও পাবে, আখেরাতেও পাবে। আল্লাহর কাছে তো আল্লাহ তো দিবেই। যাই হোক, আসলে আমরা যে যাই বলি, এই যে চট্টগ্রামে যে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত, সরকারকেও উচিত, এবং শুধু সরকারকে না, সরকার একা পারবে না। দেখেন, প্রত্যেকটা যারা বড় বড় প্রতিষ্ঠান আছে, যারা দানবীর, এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা দান করে, এই মানুষের সহযোগিতা করে, এবং বিদেশে যারা আছেন ভাই ব্রাদার যারা আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, বন্যার্থ মানুষের অবশ্যই আপনারা পাশে দাঁড়াবেন। আপনারা অতীতও দাঁড়িয়েছিলেন, আপনারা আশা করি ভবিষ্যতেও দাঁড়াবেন। দেখেন, এখন বর্তমানে ৫-৬টা জেলা পানিতে মানে বন্যার কবলে পড়েছে। তার ভিতরে আপনার কুমিল্লা, আমি আজকে দেখলাম কুমিল্লাও না তলিয়ে গেছে অনেক জায়গা পানিতে, এবং চট্টগ্রাম আছে, সিলেট আছে, তারপরে উত্তরবঙ্গে কিছু জায়গা আছে তা তলিয়ে গেছে। তবে বিশেষ করে পটুয়াখালীর দিকেও হয়তো বা তলানের মানে মানে বন্যা যদি আরও ভয়াবহ হয় বা এরকম অনাবৃষ্টি দেখা দেয়, প্রচুর বর্ষণ হয়, তাহলে সেখানেও কিন্তু অনেক জায়গা যারা নিচে বসবাস করে আর কি, সাগরের কাছাকাছি, সে জায়গায় কিন্তু মানুষ অসুবিধায় ভুগতে পারে এবং বন্যায় কবলে পড়তে পারে। ওদিকে আপনারা দেখেছেন যে ভারতে কিন্তু ওই যে তাজমহল আছে, সেটাও কিন্তু তলিয়ে গেছে। তারপরেও অনেকে এখন আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছেন, তারা বিশ্বাসই করতে চাচ্ছে না যে চট্টগ্রামে পানি উঠেছে, এবং সেই বন্যার্থ মানুষকে সহযোগিতা করার জন্য জামায়াতের আমির গেছেন, এবং তারা নাকি এগুলো বানিয়ে, এবং 2024 সালে যে বন্যা হয়েছে সেগুলো বানিয়ে এডিট করে নাকি এগুলো দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে এগুলো কি এডিট করা ছবি না বাস্তব? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।